ইসলামে নারীর পর্দা এবং পাশাপাশি হারাম ভক্ষণের পরিণাম যতটুকু সময় পাই ইনশাআল্লাহ এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই দুইটা বিষয়ের উপরেই সংক্ষিপ্তভাবে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত বিষয়ের উপরে আমাকে কিছু কথা বলার এবং আপনাদের কিছু কথা শ্রবণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দেখুন ইসলামে নারীদের মর্যাদা, ইসলামে নারীদের গুরুত্ব তাৎপর্য অপরিসীম। ইসলাম নারীদেরকে এত মর্যাদা দিয়েছে, ইসলাম নারীদেরকে এত সম্মান দিয়েছে, যেটা অন্য কোনো ধর্ম, অন্য কোনো গ্রন্থ, অন্য কোনো তরিকা সেটা দিতে পারে নাই। ইসলামই একমাত্র নারীদেরকে যথা উপযুক্ত মর্যাদা প্রদান করেছে। আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই তৎকালীন সময়ে হিন্দু ধর্মে নারীদেরকে বলি দেওয়া হতো। তৎকালীন সময়ে হিন্দু ধর্মে সতীদাহ প্রথা চালু ছিল। তৎকালীন সময়ে নারীরা সবচেয়ে লাঞ্ছিত, অপমানিত, অবদস্থের শিকার হতো। আমরা যদি হিন্দু ধর্মের বর্তমান প্রেক্ষাপটের দিকেও তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে হিন্দু ধর্মের যারা নারী আছেন, কন্যা আছেন, তারাও তাদের পিতার সম্পদ থেকে তারা বঞ্চিত। তাহলে হিন্দু ধর্মে নারীদেরকে হিন্দুরা যত উপযুক্ত মর্যাদা প্রদান করেনি। অথচ আপনি আমি যদি ইসলাম ধর্মের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই ইসলাম কিন্তু নারীদেরকে এখানে ঠকায় নেই। ইসলাম নারীদেরকে সম্পদের মর্যাদা দিয়ে ন্যায্য অধিকার ইসলাম তাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। কিভাবে? একজন মেয়ে যখন কন্যা হিসাবে থাকে তার পিতার কাছ থেকে ওই কন্যা সম্পদের অধিকার পাচ্ছে কিনা? পাচ্ছে। যখন ওই মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে, আবদ্ধ হওয়ার পরে ওই মেয়ে তার স্বামীর কাছ থেকে সম্পদের ন্যায্য অধিকার পাচ্ছে। আবার ওই মেয়ে যখন মা হয়ে যাচ্ছে তার সন্তানের কাছ থেকে, তার ছেলের কাছ থেকে সম্পদের ন্যায্য অধিকার পাচ্ছে। আবার ক্ষেত্র বিশেষ ওই নারী যখন দাদি হয়ে যায় তখন তার নাতির কাছ থেকেও সম্পদের অধিকার রাখছে। তাহলে কন্যা হিসেবে সম্পদের অধিকার পেল, স্ত্রী হিসেবে সম্পদের অধিকার পেল, মা হিসেবে সম্পদের অধিকার পেল, ক্ষেত্র বিশেষ দাদি হিসাবেও সম্পদের অধিকার পেল। তাহলে ইসলাম নারীদেরকে সম্পদের ক্ষেত্রে অধিকার দিয়ে নারীদের মর্যাদাকে উন্নত করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে আরো দেখতে পাবো যে তৎকালীন সময়ে হিন্দু ধর্মে নারীদের যেমন সতীদাহ প্রথা চালু ছিল, আবার সেই তৎকালীন সময়ে নারীদেরকে স্ত্রী হিসেবে মর্যাদা দেওয়া হতো না। কিন্তু ইসলাম নারীদেরকে স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছে। তৎকালীন সময়ে নারীদেরকে মোহরানা ন্যায্য অধিকার দেওয়া হতো না, কিন্তু ইসলাম নারীদেরকে মোহরানা ন্যায্য অধিকার দিয়েছে। তৎকালীন সময়ে যদি কারোর ঘরে কন্যা সন্তান, কোনো নারী যদি ভূমিষ্ঠ হতো, প্রসব করাতো, তাহলে এই কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলে দেওয়া হতো। জোরে বলে নাউজুবিল্লাহ। কতটা নেককারজনক কাজ এটা হতে পারে আপনি চিন্তা করেন। অথচ ইসলাম আসার পরে নারীদেরকে যে জীবন্ত পুঁতে ফেলা হতো সেই বিধানটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করে নারীদেরকে যত উপযুক্ত মর্যাদা প্রদান করেছে। তাহলে ইসলাম নারীদেরকে যতগুলো মর্যাদা দিয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নারীদের যে মর্যাদা ইসলাম দিয়েছে সেটা হচ্ছে নারীর পর্দা। সকলে বলেন, কি বললাম? পর্দা। পর্দা ফরজ না সুন্নাত? জোরে বলেন, ফরজ না সুন্নাত? ফরজ। এর ফরজ কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। তাহলে ইসলামে নারীর পর্দার মতো এই ফরজ বিধানটা দিয়ে
নারীদের মর্যাদা উন্নত করেছে। কিভাবে? পর্দার মাধ্যমে একজন নারী তার ইজ্জত, সতীর্থ এগুলোকে রক্ষা করতে পারে। পাশাপাশি পর্দার মাধ্যমে সমাজ থেকে জেনা, ব্যভিচার, অশ্লীলতা এগুলো দূরকরণ করা সম্ভব এই পর্দার মাধ্যমে। তাহলে একজন মুসলিম বোন, একজন মুসলিম মা যখন পরিপূর্ণভাবে পর্দা করে চলবে, শালীন পোশাক পরে চলবে, তখন কোনো বখাটে যুবক, বখাটে কোনো ছেলে ওই নারীকে, ওই মেয়েকে, ওই কন্যাকে উত্তপ্ত করবে না। এই জন্য মুসলিম মায়েদেরকে, মুসলিম বোনদেরকে পরিপূর্ণভাবে পর্দা করে চলতে হবে, শালীন পোশাক পরে জীবনযাপন করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একাধিক আয়াতে এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন, আলোচনা রেখেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল আহজাব 22 নং পারা 5 নং পৃষ্ঠার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নবী, আল্লাহ তাআলা আমাদের নবীকে সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, আপনি শোনেন, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার কন্যাদের বলে দিন, আপনি আপনার স্ত্রীদের বলে দিন, আপনি মুমিনা নারীদেরকে অবগত করে দিন, জানিয়ে দিন, ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন চলাফেরা করবে তখন তারা যেন তাদের মুখের উপর দিয়ে চাদরের একটা অংশ টেনে দেয়, জিলবাবের কিছু অংশ তারা যেন টেনে দিয়ে তাদের মুখমণ্ডলকে ঢেকে রাখে এবং চাদর দিয়ে তারা তাদের শরীরকে যেন আবৃত করে রাখে। এর পাল্লা বলছেন, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন, এটা যদি করে তাহলে তাদেরকে চেনা সহজ হবে এবং উত্তপ্ত করা থেকে তাদেরকে বিরত থাকবে তারা। জোরে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ যদি পরিপূর্ণ পর্দা করে চলে, শালীন পোশাক পরে জীবনযাপন করে, তাহলে বখাটে যুবকের কবল থেকে, খারাপ যুবকের কবল থেকে ওই মুসলিম বোন, ওই মুসলিম মা পরিপূর্ণভাবে নিরাপদ অবস্থান করবে। এটাই আল্লাহ তাআলা সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আলোচনা করেছেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাব 22 নং পারা 1 নং পৃষ্ঠার আয়াত নম্বর 33 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বিশ্বের মুসলিম নারীদেরকে আল্লাহ বললেন, হে মুসলিম নারীরা, তোমরা জাহিলি যুগের মতো করে তোমরা রূপ চেহারা পরিদর্শন করে তোমরা বাড়ির বাহিরে যাও না, বরং তোমরা তোমাদের নিজ গৃহেই অবস্থান করো। আল্লাহ বলছেন, হে মুসলিম নারীরা, তোমরা তোমাদের গৃহেই অবস্থান করো। যদি প্রয়োজন হয় বাড়ির বাহিরে যাওয়ার, তাহলে তোমরা সেই জাহিলি যুগের মতো করে, যে যুগটাকে বলা হয়েছে বর্বরতার যুগ, যে যুগটাকে বলা হয়েছে অন্ধকারের যুগ, যে যুগটাকে বলা হয়েছে পাপাচারের যুগ, যে যুগটাকে বলা হয়েছে ঘৃণিত যুগ, এই ঘৃণিত যুগে নারীরা যেভাবে করে রূপ চেহারা পরিদর্শন করে, বেহায়াপনা হয়ে, বেলল্লাপনা হয়ে রূপ চেহারা পরিদর্শন করে বাড়ির বাহিরে অবস্থান করত, মানুষের সামনে যেত, সেভাবে করে তোমরা তোমাদের রূপ চেহারা পরিদর্শন করে বাড়ির বাহিরে তোমরা যেও না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। তাহলে মুসলিম বোন আপনাকে বলছিলাম, মুসলিম মা আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনি যদি বাড়ির বাহিরে আপনাকে যেতেই হয় প্রয়োজন কি হতে পারে? আপনি মেডিকেলে যাবেন, প্রয়োজন আপনি যান। আপনার মনে করেন কোনো নিকট আত্মীয় মারা গিয়েছে, যেতে হবে, আপনি যান। দেখা যাচ্ছে আপনি হজ করতে যাবেন, আপনি মাহরম সাথে নিয়ে যান। তবে আপনাকে অবশ্যই বাড়ির বাহিরে যখন যাবেন মাহরম সাথে নিয়ে যাবেন। এমনকি যখন বাড়ির বাহিরে যাবেন ওই জাহিলি যুগের নারীদের মতো করে বেহায়াপনা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করা যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে নারীদের উদ্দেশ্যে নসিহা করলেন। সুতরাং মুসলিম বোন, মুসলিম মা যদি পরিপূর্ণ পর্দা করে চলে, তাহলে তার ইজ্জত সতীর্থ এগুলো রক্ষা হবে এবং খারাপ যুবকের হাত থেকে ওই মুসলিম মা, মুসলিম বোন পরিত্রাণ পেয়ে যাবে। দেখুন আজকের বর্তমান সমাজে, বর্তমান প্রেক্ষাপটে আজকের অনেক ব্যক্তি রয়েছে,
আজকের বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সমাজে আজকের অনেক যুবক রয়েছে, আজকের তারা এই স্লোগান দেয় যে যদি নারীদেরকে পুরুষের পাশাপাশি চাকরি করার সুযোগ দেওয়া হয়, পুরুষের পাশাপাশি নারীদেরকে যদি আপনার মেলামেশা করার সুযোগ দেওয়া হয়, তাহলে নারীদের প্রতি খারাপ কোনো ফিলিংস আসবে না, নারীদের প্রতি কোনো প্রকারের কুদৃষ্টি আসবে না, খারাপ কোনো ধ্যান ধারণা আসবে না, বরং তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এগুলো বৃদ্ধি পাবে। এরকম এক শ্রেণীর যুবকরা, এক শ্রেণীর ভাইয়েরা এভাবে করা স্লোগান দিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে নারীরা তাদের সাথে মেলামেশা করুক, নারীদের দিয়ে তারা তাদের মনোবাসনা এগুলোকে পূর্ণ করতে চাই, এটাই তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। কিভাবে বুঝলাম? আপনাদেরকে একটা স্লোগান দেই, আপনাদেরকে একটা পরিসংখ্যান যদি উপস্থাপন করি, তাহলে আপনি বুঝবেন এই সকল যুবকরা যে বলছে পুরুষদের পাশাপাশি নারীদেরকে যদি কাজের সুযোগ দেওয়া হয় তাহলে তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা মর্যাদা বাড়বে, এটা কিসের ভিত্তিতে বলছে? আমরা যদি একটা পরিসংখ্যান বলি তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন। যুক্তরাষ্ট্রের এক পরিসংখ্যানে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রে প্রত্যেক বছর সেখানে 1,90,00,000 নারী সেখানে ধর্ষণের শিকার হয়। যদি বলে নাউজুবিল্লাহ। এটা কিসের কারণে ভাই? নারী পুরুষ একাকী মেলামেশা করার কারণে। ইউরোপে এক মানসিক ফেডারেশন জরিপে উঠে এসেছে যে ইউরোপের 70% যুবক তারা তাদের স্ত্রীর অধিকারকে তারা খর্ব করেছে, অর্থাৎ নিজের স্ত্রীকে রেখে বাহিরে ওই যে চাকরি বাকরি করে যে নারী, তাদের সাথে মেলামেশা করছে, খারাপ কাজ করছে। কিন্তু স্ত্রীদের যে প্রাপ্য হকগুলো একজন স্ত্রী স্বামীর কাছ থেকে পাওয়ার অধিকার রাখে, সেই অধিকারগুলো ওই ব্যক্তিরা, ওই যুবকরা কি পালন করছে না। শুধু তাই নয়, আমেরিকাতে এক পরিসংখ্যানে উঠে এসেছে যে আমেরিকাতে প্রত্যেক বছর 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ নারী সেখানে অবৈধ সন্তান প্রসব করাচ্ছে। জার্মানিতে এক পরিসংখ্যানে উঠে এসেছে, জার্মানিতে শুধুমাত্র প্রত্যেক বছর 35,000 নারী, জার্মানিতে শুধুমাত্র 35,000 নারী প্রত্যেক বছর অবৈধ সন্তান প্রসব করাচ্ছে। এগুলো হয় কিসের কারণে? নারী পুরুষ একাকী মেলামেশা করার কারণে। এখন আপনি বলতে পারেন, আপনি প্রশ্ন ছুড়ে দিতে পারেন, তাহলে নারীরা কি চাকরি করবে না? নারীরা কি শিক্ষকতা করবে না? নারীরা কি পুলিশে চাকরি বাকরি করবে না? আপনার উত্তরে আমি বলি জি, নারীরা যদি চায় করতে পারে, সেটা আলাদা সেক্টর হতে হবে। নারীদের জন্য আলাদা স্কুল থাকবে, সেখানে মেয়েরা শুধু লেখাপড়া করবে, শিক্ষকও থাকবে নারী। নারীদের মধ্যে অনেক মেধাবী নারী আছে না? পুরুষদের যেমন মেধাবী পুরুষ আছে, তেমনি নারীদের মধ্যে অনেক মেধাবী নারী আছে। তাহলে এই মেধাবী নারী দিয়ে শিক্ষকতার দায়িত্ব দিয়ে দেন, তাদের দিয়ে ছেলে মেয়েদেরকে তারা লেখাপড়া করাবে। পুলিশ ডিপার্টমেন্টে যদি নারীদের প্রয়োজন হয়, প্রয়োজন আছেও, সেখানে প্রয়োজন হলে আলাদাভাবে নারীদেরকে আপনি সেট করে দেন। আপনার গার্মেন্টসে লোক প্রয়োজন, আপনি আলাদা সেক্টর করে দেন, নারীদের থাকবে আলাদা, সেখানে নারী সবকিছু নারী পরিচালনা করবে। পুরুষদের জন্য আলাদা থাকবে, সেখানে সম্পূর্ণটাই পুরুষরা নিয়োজিত করবে। যদি নারীদেরকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন হয়, তাহলে পুরুষদের দ্বারা সেখানে নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এভাবে যদি আপনি পদক্ষেপগুলো মেনটেন করেন, তাহলে দেখবেন সহজেই এই সমাজ থেকে জেনা, ব্যভিচার, অশ্লীলতা এগুলো সহজেই দূর করা সম্ভব হবে ইনশাআল্লাহ। এই জন্য মুসলিম মায়েদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আমরা স্বামী হিসেবে আমরা আমাদের স্ত্রীদেরকে যেন শালীন পোশাক আমরা স্ত্রীদেরকে পরাতে পারি, আমরা যেন আমাদের স্ত্রীদেরকে অসামাজিকমূলক এরকম কোনো পোশাক আদি যেন আমরা ক্রয় না করে দেই। এবং মুসলিম মায়েদেরকে আমরা দাবি জানাই যে আসুন আমরা পরিপূর্ণভাবে শালীন পোশাক পরে মাথা থেকে পা পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে পর্দা করে আমরা আল্লাহর যে ফরজ বিধান, এই ফরজ বিধানগুলো মেনে চলার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম মায়েদেরকে পরিপূর্ণ হয়ে পর্দা করার শালীন পোশাক পরার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইসলামে বেপর্দা নারীর পরিণাম কত ভয়াবহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সহিহুল বুখারীর 304 নম্বর হাদিস, সহিহ মুসলিম 79 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন
ঈদুল ফিতরের সালাত আদায় করার জন্য তিনি ঈদগাহের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমত অবস্থায় মহিলাদের নিকটবর্তী হলেন। মহিলাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বললেন, মহিলারা তোমরা বেশি বেশি করে দান সাদাকা করো। হে মুসলিম নারীরা, তোমরা বেশি বেশি করে দান সাদাকা করো। তখন কারণ কি? কারণ আমি যখন মেরাজে গেলাম, মেরাজে গিয়ে জাহান্নামের দিকে যখন আমি উকি দিলাম, জাহান্নামের দিয়ে উকি দিয়ে দেখি জাহান্নামের মধ্যে শুধু নারী আর নারী। আমি যখন জাহান্নামের দিকে উকি দিলাম মেরাজে গিয়ে, তখন গিয়ে দেখলাম জাহান্নামের অধিকাংশই হচ্ছে নারী আর নারী। তখন মহিলারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, আল্লাহর নবী আপনি যে বলছেন নারীদেরকে বেশি বেশি জাহান্নামে যেতে দেখলেন, কারণটা কি? নারীরা কি কারণে জাহান্নামে যাবে? আল্লাহ নবী বললেন, মহিলারা শোনো, মুসলিম মহিলারা শোনো, দুইটা কারণে নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে। কয়টি কারণে ভাই? কয়টা কারণে? দুইটা কারণে। তার ভিতরে এক নাম্বার, আল্লাহ নবী বললেন, মহিলারা তোমরা শোনো, তোমরা বেশি বেশি করে অভিশাপ দিয়ে থাকো, এই অভিশাপের কারণে তোমরা বেশি বেশি জাহান্নামে যাবে। দুই, তোমরা স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করো না, তোমরা স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করো না, এজন্য তোমরা জাহান্নামে যাবে। এক নাম্বার বলছিলাম নারীরা জাহান্নামে যাবে, নারীরা বেশি বেশি অভিশাপ দিয়ে থাকে। অভিশাপ মানে নারীরা দেখবেন বিশেষ করে অধিকাংশ মুসলিম মায়েরা, মুসলিম বোনেরা, তারা তাদের সন্তানদেরকে অভিশাপ দিয়ে বসে। সন্তান একটা খারাপ কাজ করে বসেছে, মা দেখা যাচ্ছে সন্তানকে অভিশাপ দিচ্ছে। আবার ওই মুসলিম মা দেখা যাচ্ছে অন্যের সন্তানকে অভিশাপ দেয়। তাহলে নারীরা কথাই কথাই অভিশাপ দিয়ে ফেলে। এই কথাই কথাই অভিশাপ দেওয়ার কারণে নারীরা জাহান্নামে যাবে। নাম্বার দুই, নারীরা স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না। দেখা যাচ্ছে মুসলিম বোন, আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনি শোনেন, আপনার স্বামী আপনার জন্য কতটা পরিশ্রম করে আপনি সেটা উপলব্ধি করতে পারছেন না। আপনার স্বামী এই শীতের রজনীতে দেখা যাচ্ছে, শীতের রজনীতে রিক্সা চালিয়ে টাকা ইনকাম করে আপনাকে, আপনার সন্তানদেরকে একটু ভালো রাখার জন্য সে চেষ্টা করে যাচ্ছে। তীব্র রোদে দেখা যাচ্ছে মাথার ঘাম পায়ে ফেলে আপনার স্বামী কত পরিশ্রম করে যাচ্ছে টাকা ইনকাম করার জন্য। এই ইনকাম করে তাতে আপনি ভালো থাকেন, আপনার সন্তান সন্ততিরা ভালো থাকে। অথচ আপনার স্বামী যখনই এই পরিশ্রম করে তীব্র রোদে যখন পরিশ্রম করে বাড়িতে ফিরল, বাড়িতে ফেরার পরে আপনি একটা জিনিস চেয়েছিলেন আপনার স্বামীর কাছে, আপনার স্বামী সেটা দেই নাই, তখন আপনি সেই থেকেই মুখ ভারী করে রইলেন। অথচ আপনার স্বামী যে এই তীব্র রোদে পরিশ্রম করে আসলো, একটু এসে আপনার কাছে এক গ্লাস পানি চাচ্ছে, আপনি বলছেন পানি দিতে পারবো না। আপনি স্বামীর উপরে, মুখের উপরে আপনি কথা বলে দিলেন। আপনি বলছেন আমি তোমার সাথে সংসার করলাম 10 বছর, সংসার করলাম 20 বছর, 20 বছর সংসার করে আমি কোনো সুখই পেলাম না, বলে কিনা? আপনি সাধারণ বিষয় মনে করছেন, আপনি বাক্যটা অনেক ছোট মনে করছেন, যে আপনি শুধু বললেন যে আমি 20 বছর সংসার করলাম, এই 20 বছর সংসার করে তোমার সাথে সংসার করে আমি কোনো সুখই পেলাম না, তুমি আমাকে সন্তুষ্ট করতে পারলে না, তোমার কাছে কোনো জিনিস চাইলে তুমি আমাকে দিতে পারো না। অথচ স্বামী কিন্তু প্রতি বছরই আপনাকে ঈদের সময় ভালো ভালো পোশাক কিন্তু ক্রয় করে দিচ্ছে, একবার দিতে পারে নাই, অভাবের কারণে, সমস্যাজনিত কারণে আপনি স্বামীর অকৃতজ্ঞতা করে বসলেন। মুসলিম বোন, আপনাকে বলছিলাম, এই যে সামান্য এতটুকু কথা বললেন, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করলেন, স্বামী যে আপনার জন্য এত পরিশ্রম করলো, এই যে শুকরিয়া আদায় করলেন না, এর জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য মুসলিম বোন, আপনাকে বলছিলাম স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করবেন এবং অভিশাপ করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সহিহ মুসলিম 2128 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর সম্প্রদায় রয়েছে, দুই শ্রেণীর সম্প্রদায় রয়েছে যাদেরকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিনি, তারা হলো জাহান্নামী। কয় শ্রেণী বললাম ভাই?
দুই শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা জাহান্নামী, কিন্তু আল্লাহ নবী বলছেন আমি তাদেরকে দেখিনি। তার ভিতরে এক নম্বর সম্প্রদায় হচ্ছে তারা যাদের হাতে গরু পরিচালনা করার মতো লাঠি থাকবে, এই লাঠি দ্বারা মানুষদেরকে তারা অন্যায়ভাবে আঘাত করবে, অন্যায়ভাবে মানুষদেরকে প্রতিহিত করবে। আজকের বর্তমান সমাজে, বর্তমান প্রেক্ষাপটে ক্ষমতা আছে, দলীয় দাপটে আপনি দেখা যাচ্ছে মুসলিম ভাইয়ের প্রতি আপনি জুলুম করে যাচ্ছেন, মুসলিম ভাইয়ের প্রতি আপনি অত্যাচার করে যাচ্ছেন, নির্যাতন করে যাচ্ছেন। অথচ মনে রাখবেন আপনি যে জুলুম করলেন, অত্যাচার করলেন, বিনা কারণে মুসলিম ভাইকে আপনি যে আঘাত করলেন, প্রহার করলেন, এর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। নাম্বার 2, নিসাউন, ওই শ্রেণীর নারী সম্প্রদায়, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। আবার বুঝেন, রাসূল বলছেন নিসাউন, ওই শ্রেণীর নারী সম্প্রদায়, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। বিষয়টা কেমন হয়ে গেল না? যে পোশাক যারা পরে না তারা তো উলঙ্গ অবস্থায়, কিন্তু আল্লাহ নবী বলছেন এমনও কিছু নারী সম্প্রদায় আছে যারা কাপড় পরেও উলঙ্গ। অর্থাৎ আল্লাহ নবী বুঝাতে চাইলেন যে এমন পোশাক ওই নারীরা পরিধান করেছে যে পোশাক পরিধান করার কারণে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো দৃশ্যমান হচ্ছে, ফুটে উঠছে। এই শ্রেণীর বেহায়াপনা নারী যারা, তারা জাহান্নামে যাবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকের সুরে বললেন মুমিলাতুন মাইলাতুন, মুমিলাতুন মাইলাতুন, তারা নিজেরা পুরুষদের দিকে আকৃষ্ট হবে এবং তাদের এই পোশাক দেখিয়ে পুরুষদেরকেও তাদের দিকে তারা আকৃষ্ট করবে। এমনকি এই শ্রেণীর নারী যারা, তারা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। সম্মানিত মুসলিমরা, আপনাকে বলতে চাচ্ছিলাম, তাহলে আপনি যে অশালীন পোশাক পরছেন, যে পোশাক পরিধান করার কারণে আপনার এই হাতার বাহুগুলো দৃশ্যমান হয়, আপনার পিঠের ঘাড়ের কাছের যে পিঠের জায়গা রয়েছে এগুলো পোশাক পরার কারণেও দৃশ্যমান হয়, বোঝা যায়, পেট পেট দেখা যায়। এই ধরনের অশালীন পোশাক যদি আপনি পরেন, পরে যদি আপনি জীবন যাপন করেন, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। এমনকি আপনি জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবেন না, যে কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র সহিহ মুসলিমের 2128 নম্বর হাদিসের মধ্যে আলোকপাত করেছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন একজন মুসলিম বোন, একজন মুসলিম মা কোন ধরনের পোশাক দ্বারা সে সাজুগুজু করবে, কোন ধরনের পোশাক দ্বারা, কোন ধরনের কেমিক্যাল দ্বারা একজন মুসলিম বোন সেজে গুজে থাকবে, সে সম্পর্কে ইসলাম কিন্তু জানিয়ে দিয়েছে। যদিচ আজকের বর্তমান সমাজের অধিকাংশ নারী, অধিকাংশ বোনেরাই আজকের এমন ধরনের প্রোডাক্ট ব্যবহার করছে সাজুগুজুর জন্য, যে প্রোডাক্টগুলো ইসলাম সমর্থন করে না। অথচ মনে রাখার চেষ্টা করতে হবে, যদি আপনি ইসলাম পরিপন্থী সাজুগুজুর জন্য এমন কোনো প্রোডাক্ট ব্যবহার করেন যেটা ইসলাম সমর্থন করে না, তাহলে মনে রাখার চেষ্টা করতে হবে আপনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিসম্পাত করবেন। এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাতের দোয়া করেছেন। দেখুন সহিহুল বুখারীর 4886 নম্বর হাদিস, মিশকাতের 4431 নম্বর হাদিসের বিবরণে জানা যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল নারীর প্রতি অভিসম্পাত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নারীদের প্রতি অভিসম্পাত করেছেন যে সকল নারীরা তাদের শরীরের বিভিন্ন জায়গায় উল্কি অঙ্কন করে, উল্কি আঁকাই, ট্যাটু আঁকাই বা অন্য কোনো নারীর দ্বারা উল্কি অঙ্কন করিয়ে নেয়, এই সকল নারীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অভিসম্পাত করেছেন। মুসলিম ভাই, আপনাকে বলতে চাচ্ছিলাম যে মুসলিম যারা বোনেরা এই ট্যাটু আঁকাবে, উল্কি অঙ্কন করবে, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অভিসম্পাত করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কেনই হাদিসের মধ্যে এই পুরুষের কথা না বলে নারীর কথা কেন বললেন? নারীর কথা কেন বললেন? কারণ এই উল্কি অঙ্কনের ব্যাপারে, ট্যাটু আঁকিয়ে নেওয়ার ব্যাপারে পুরুষদের চেয়ে নারীরাই সবচেয়ে বেশি এগিয়ে থাকে। এখন তাই বলে কি পুরুষরা যদি
আমরা শরীরে বিভিন্ন জায়গায় উল্কি অঙ্কন করে, তাহলে পুরুষরা কি পরিত্রাণ পেয়ে যাবে? বিষয়টি কিন্তু এমন নয়, বরং নারীদের কথা এসেছে বলে শুধু নারীরাই যে বিপদগ্রস্ত তা কিন্তু নয়। যদি কোনো পুরুষও শরীরের বিভিন্ন জায়গায় উল্কি অঙ্কন করে বা অন্যের দ্বারা উল্কি অঙ্কন করিয়ে নেয়, তাদের উভয়ের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অভিসম্পাত করেছেন। কথা বুঝতে পেরেছেন? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সকল নারীরা দেখা যাচ্ছে সৌন্দর্য বৃদ্ধির জন্য তারা তাদের এই ভুরু উপরিয়ে চিকন করে। অনেক নারী রয়েছে দেখবেন এই ভুরুগুলো উপরিয়ে চিকন করে, কেন? সৌন্দর্য বৃদ্ধির জন্য, যে সুন্দর দেখা যাবে ভুরুগুলো উপরিয়ে তারা চিকন করছে। অনেক মুসলিম বোন আছে দেখা যাচ্ছে এই সৌন্দর্য বৃদ্ধির জন্য এই দাঁতগুলো কি করে, সরু করে চিকন বানায়। কথা বলছেন? এরকম যারা করে এগুলো সবই হচ্ছে সৃষ্টির পরিবর্তন করা। কি করা ভাইজান? সৃষ্টির পরিবর্তন করা। আর এই সকল কাজ যারা করবে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অভিসম্পাত করেছেন, লাআনত করেছেন। সহিহ বুখারীর 5333 নম্বর হাদিস, 5933 নম্বর হাদিসের বিবরণে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা'নাল ওয়াসিলাত ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল নারীর প্রতিও অভিসম্পাত করেছেন যে সকল নারীরা পরচুলা লাগাই, অর্থাৎ নকল চুল লাগাই বা অন্যের দ্বারা লাগিয়ে নেই, এই সকল নারী যারা, তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। এবং আগের যে হাদিসের যে বাক্যটা, সেই বাক্যটা এই হাদিসে এসেছে, যারা শরীরের বিভিন্ন জায়গায় উল্কি অঙ্কন করে বা অন্যের দ্বারা উল্কি অঙ্কন করিয়ে নেয়, এই উভয় নারীদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে শরীরের বিভিন্ন জায়গায় যে উল্কি আপনি অঙ্কন করছেন, ট্যাটুটা আপনি আঁকাচ্ছেন, এগুলো করে আপনি আল্লাহর অভিশাপ নিয়ে আসছেন। আপনি যে পরচুলা লাগাচ্ছেন, এগুলো করে আপনি আল্লাহর অভিশাপ ডেকে আনছেন। আপনি যে সৌন্দর্য বৃদ্ধির জন্য ভুরু উপরিয়ে চিকন করছেন, আল্লাহর অভিশাপ আপনার উপরে নিয়ে আসছেন। আপনি যে দাঁতগুলো শানিত চিকন করছেন সৌন্দর্য বৃদ্ধির জন্য, আল্লাহর অভিশাপ আপনার উপরে নেমে আসছে। অনেক মুসলিম বোন আছে যখন রাস্তাঘাটে বের হয়, বাড়ির বাহিরে বের হয়, তখন দেখা যাচ্ছে অনেকেই আতর, সুগন্ধি, পারফিউম এগুলো ব্যবহার করে অনেক মুসলিম বোন বাড়ির বাহিরে চলে যায়। অথচ আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী 4173 নম্বর হাদিস আবু দাউদের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বহীন ভাবে বলেছেন, যদি কোনো মুসলিম বোন, মুসলিম কোনো মা আতর, সুগন্ধি, পারফিউম এগুলো ব্যবহার করে বাড়ির বাহিরে যায় এবং পর পুরুষ যদি এটার ঘ্রাণ পায়, তাহলে ওই নারী হলো ব্যভিচারিণী, ওই নারী হলো ব্যভিচারিণী, ওই নারী হলো ব্যভিচারিণী। জোরে বলে নাউজুবিল্লাহ। ব্যভিচারিণী বলতে আপনি কি বুঝলেন? যে স্ত্রীর, যে মহিলার বাড়িতে স্বামী থাকা সত্ত্বেও অন্য পর পুরুষের সাথে খারাপ কর্মে লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়, এই নারী হচ্ছে ব্যভিচারিণী মহিলা। তা আল্লাহ রাসূলের বাক্যের বিবরণে যেটা বোঝা যায় যে জেনা করে বাড়িতে স্বামী থাকা সত্ত্বেও ওই নারীদেরকে ব্যভিচারিণী বলা হয়। কিন্তু দেখা যাচ্ছে রাস্তাঘাটে পারফিউম ব্যবহার করে যে নারী চলাচল করছে, ওই ঘ্রাণ যত পুরুষ পাবে, যত পর পুরুষ পাবে, ওই নারীর আমল নামায় ব্যভিচারিণীর জেনা করার পাপ অর্জিত হতে থাকবে। জোরে বলে নাউজুবিল্লাহ। কত বড় কঠিন বাক্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছে, আপনি চিন্তা করেছেন? এই জন্য মুসলিম বোন আপনাকে বলছিলাম, ইসলাম আপনাকে জানিয়ে দিয়েছে আপনি কোন ধরনের প্রসাধনীগুলো আপনি সাজুগুজুর জন্য ব্যবহার করবেন, সে কথা ইসলাম আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে। সুতরাং ইসলাম যেগুলোকে বৈধ করেছে, সেই বৈধ পোশাক, সেই বৈধ প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করার চেষ্টা করুন। আর ইসলাম যে প্রসাধনীগুলো, প্রোডাক্টগুলো হারাম ঘোষণা করেছে, সেগুলোকে আপনি পরিহার করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম মায়েদেরকে বৈধ প্রোডাক্টগুলো ব্যবহার করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন এবং হারাম প্রোডাক্টগুলোকে পরিহার করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বেপর্দা নারীর পরিণাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ নাসাঈর 2662 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা জান্নাতে যাবে না। সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা জান্নাতে যাবে না, যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। মুসলিম বোন, আপনাকে বলছিলাম, আপনি অন্তরে একটু হাত দিয়ে এই হাদিসটাকে আপনি একটু অনুধাবন করুন তো, যে আল্লাহ নবী বলছেন সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা জান্নাতে যাবে না। তার ভিতরে এক নম্বর, আকুন, পিতামাতার অবদ্ধ সন্তান যারা, পিতামাতার অবদ্ধ সন্তান যারা, তারা জান্নাতে যাবে না, তাদের জন্য জান্নাত হারাম। তাহলে পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না, পিতামাতার সাথে কখনো অসৎ আচরণ করা যাবে না, পিতামাতার সাথে কখনো রাগান্বিত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একাধিক আয়াতে পিতামাতার সাথে সদাচরণ, নম্র আচরণ করতে বললেন। আর কোন সময় আপনি সদাচরণ করবেন সেটাও আল্লাহ বললেন, যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, পিতামাতার দুইজনের একজন অথবা উভয়ই যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তখন তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। কারণ পিতামাতা যখন বৃদ্ধা হয়ে যায়, পিতামাতা যখন বয়স বেশি হয়ে যায়, তখন তাদের মাথার মস্তিষ্ক বিগড়ে যায়, তারা কি কাজ করছে তারা উপলব্ধি করতে পারে না। এই যে সময়টা, এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তারা দিন অতিবাহিত করে, এই কঠিন পরিস্থিতিতে পিতামাতা দেখা যাচ্ছে মুখ দিয়ে খারাপ বাক্য ব্যবহার করতে পারে, আপনার সাথে অসদাচরণ আচরণ করতে পারে। কিন্তু পিতামাতার এই অসদাচরণে, পিতামাতার এই খারাপ আচরণে সন্তান হিসাবে আপনি পিতামাতার সাথে রাগান্বিত হতে পারবেন না, পিতামাতার সাথে আপনি খারাপ আচরণ করতে পারবেন না, পিতামাতার সাথে আপনি অসদাচরণ করতে পারবেন না। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন। তাহলে এক নম্বর যেটা বললাম, যে আকুন, পিতামাতার অবদ্ধ সন্তান যারা হবে তাদের জন্য জান্নাত হারাম। তাহলে যে সকল সন্তানরা পিতামাতার সাথে খারাপ আচরণ করে, পিতামাতার সাথে অসদাচরণ করে, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, তারা জান্নাতে যাবে না। নাম্বার 2, ওয়ার রাজুলাতুন নিসা, পুরুষের বেশ ধারণকারী নারী যারা, তারা জান্নাতে যাবে না, তাদের জন্য জান্নাত হারাম। আজকের যত দিন যাচ্ছে ক্রমান্বয়ে আজকের পুরুষের বেশ ধারণকারী নারীর সংখ্যা আজকের দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজকের ঢাকা শহরে গেলে রাস্তাঘাটে চলাফেরা করা যায় না, ঢাকা শহর তো বাদই দিলাম, আজকের বর্তমান পূর্বাচলে আপনার 300 ফিটে বা দেখা যাচ্ছে এই যে নীলা মার্কেট, বা দেখা যাচ্ছে এই যে হেলিপ্যাড চত্বর, এরকম যে সকল জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো তো শুক্রবার দিন গেলে তো বোঝা যায় যে নারীরা কতটা উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছে। পোশাকের চাল চলন দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, মনে হয় না এরা হচ্ছে নারী, মনে হয় এরা যেন সব পুরুষ। অর্থাৎ পুরুষরা যে পোশাকগুলো পরিধান করছে, ওই নারীরাও সেই পোশাক পরিধান করছে। পুরুষ দেখা যাচ্ছে প্যান্ট পরিধান করে, ওই নারীও প্যান্ট পরছে। পুরুষ দেখা যাচ্ছে শার্ট পরে, ওই নারীও শার্ট পরে। পুরুষ দেখা যাচ্ছে সানগ্লাস পরে, ওই নারীও সানগ্লাস পরে। পুরুষ যেভাবে চুল কাটে, ওই নারীও সেভাবে চুল কাটে। দেখা যাচ্ছে পুরুষ যেভাবে ক্যাপ পরিধান করে, ওই নারীও সেই ক্যাপ পরে। পুরুষ যে গেঞ্জি পরে, ওই নারীও সেই গেঞ্জি পরে। অর্থাৎ এক কথাই আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী 5586 নম্বর হাদিস সহিহুল বুখারীর ভিতরে রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বির রিজাল, যে সকল নারীরা পুরুষের বেশ ধারণ করে তাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। জোরে বলেন আউযুবিল্লাহ। তাহলে যে পোশাকগুলো পুরুষের পোশাক হিসাবে বিবেচিত, এই পোশাক যদি কোনো মুসলিম বোন, মুসলিম মা, আমাদের কোনো মেয়েরাও যদি পরিধান করে, তাহলে ওই মুসলিম বোন, ওই মুসলিম মা জান্নাতে যেতে পারবে না। ওই মুসলিম বোনের জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম। একথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে গিয়েছেন। শুধু হাদিসটা আপনাদের মাঝে অনুবাদ করলাম। নাম্বার 3, আল্লাহ রাসূল বলছেন ওয়াদাইউসুল্লাযী ইয়াকুরু ফি আহলিহিল খাবাস, দায়ুস যে সে জান্নাতে যাবে না, তার উপর জান্নাত হারাম। দায়ুস কে ভাই?
যে তার পরিবারে পর্দা চালু রাখেনি, দায়ুসকে যে তার পরিবারে পর্দা চালু রাখেনি। আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনি নিজেকে আহলুল হাদিস বলে পরিচয় দিচ্ছেন, আপনি নিজেকে সালাফি বলে পরিচয় দিচ্ছেন, অথচ আপনার বাড়িটা এখনো চট দ্বারা বেড়া দ্বারা আপনি ঘিরতে পারলেন না। আপনি আহলে হাদিস দাবি করার এখতিয়ার ক্ষমতা আপনার নাই। আপনি বলবেন আমার সামর্থ্য নেই। সামর্থ্য যদি নাই থাকে, আপনি সামান্য চট দ্বারা বেড়া দ্বারা সালার বস্তা দ্বারা আপনি কি আপনার বাড়ি চতুর্দিক আপনি কি ঘিরে দিতে পারেন না? এই সামর্থ্য কি আমাদের নেই? কথা বলে সামর্থ্য নেই, এতটুকু এতটুকু তো সামর্থ্য আমাদের আছে, তাই নাকি? আমাদের স্ত্রীরা, মায়েরা, বোনেরা বিশেষ করে বাড়ির মধ্যে তারা কিন্তু খোলামেলা পরিবেশে একটু থাকতে পছন্দ করে, বিশেষ গরমের সময়। আর আপনার বাড়িটা যদি একটু পর্দার পরিবেশ আপনি তৈরি না করে দেন, আপনার স্ত্রীদের জন্য যদি এই পরিবেশটা আপনি তৈরি না করে দেন, তাহলে আপনি স্বামী হিসাবে কাপুরুষ, স্বামী হিসাবে আপনি কাপুরুষ, স্বামী হিসাবে আপনি কাপুরুষ। তাহলে আপনার উচিত হচ্ছে বাড়িটাকে পরিপূর্ণভাবে ছট দ্বারা বেড়া দ্বারা কি করতে হবে? ঢেকে রাখতে হবে। স্ত্রীকে দেখা যাচ্ছে গোসল করার পরিবেশ তৈরি করে দিতে হবে, স্ত্রীকে শালীন পোশাক ক্রয় করে দিতে হবে, মেয়েকে শালীন পোশাক ক্রয় করে দিতে হবে, মাকে শালীন পোশাক ক্রয় করে দিতে হবে। বাড়ির বাহিরে যখন যাবে তখন অবশ্যই পরিপূর্ণভাবে পর্দা করে শালীন পোশাক পরে জীবনযাপন করবে, তাহলেই স্বামী হিসাবে, বাড়ির কর্তা হিসাবে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন ভাই। কিন্তু আপনি যদি শালীন পোশাক আপনার স্ত্রীকে না পরান, আপনার পরিবারে যদি আপনি পর্দা চালু না করান, আপনার পরিবারে যদি আপনি বেহায়াপনার সুযোগ দেন, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি হচ্ছেন দায়ুস, আর দায়ুস যারা তারা জান্নাতে যাবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভিভাবক আছি, বাড়ির কর্তা আছি, আমরা যেন আমাদের স্ত্রীদের, বোনেদের, মায়েদেরকে পরিপূর্ণভাবে শালীন পোশাক পরাতে পারি, পরিপূর্ণভাবে পর্দায় যেন চলাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দেখুন আপনাদেরকে বলছিলাম লজ্জাটা কি জিনিস, আপনাকে একটু বলি লজ্জাটা কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা দৃষ্টান্ত ঘটনা আপনাদেরকে বলি। ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের তৃতীয় খলিফা ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ তার সন্তানকে বলছিলেন, হে আব্দুল্লাহ, তুমি রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে একটু অনুমতি চাও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে কবর দেওয়া হয়েছে তার পাশেই আমি ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে রাসূলের পাশে কবর দেওয়ার একটু সুযোগ দেয় কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ তার পিতার কথা শুনে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। সেখানে গিয়ে বলছেন, আমার পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে পাঠিয়েছেন যে আমার পিতার মনে বড় ইচ্ছা, মনে বড় স্বাদ যে তার মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে কবর তার পাশেই আমার পিতাকে যেন একটু কবর দেওয়ার সুযোগ দেওয়া হয়, এটা আমার পিতার মনে বড় আশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, দেখো আমার তো মনে বড় ইচ্ছা ছিল, মনে বড় স্বাদ ছিল যে রাসূলের কবর যেখানে, ওই কবরের পাশে আমার মৃত্যুর পরে আমাকে ওই স্থানে আমাকে কবর দেওয়া হোক। কিন্তু যেহেতু ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা পোষণ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তিনি তাকে যেন কবর দেওয়া হয়, এই ইচ্ছাটা আমি না পূরণ করি কিভাবে? আচ্ছা ঠিক আছে, যাও, আমি এই ইচ্ছাটাকে পূরণ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কবর দেওয়া হলো। এরপরে আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেই বিষয়টি এবার অনুধাবন করেন, আপনি একটু আলোচনাটা এবার শোনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার ঘরে আমার স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়া হলো,
তো যখন কবর দেওয়া হলো, ওই ঘরের ভিতরে আমি স্বাভাবিকভাবেই প্রবেশ করি। ওই ঘরে যখন আমি প্রবেশ করি, স্বাভাবিকভাবেই প্রবেশ করি, মাথায় কাপড় দেওয়ার প্রয়োজন মনে করি না। কেন? কারণ সে তো আমার স্বামী, স্বামীর সামনে স্ত্রী পর্দা লাগে না। এরপরে যখন ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে বিদায় নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের পাশে কবর দেওয়া হলো। তা আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যখন আমার পিতা আবু বকরকে কবর দেওয়া হলো, তখন আমি এই ঘরে যখন প্রবেশ করি, তখন আমি স্বাভাবিকভাবেই প্রবেশ করে মাথায় তেমন কাপড় দেওয়ার প্রয়োজন মনে করি না। কারণ পিতার সামনে মায়ের, এই পিতার সামনে মেয়ের কি লাগে না, সেভাবে পরিপূর্ণ পর্দা লাগে না। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলছেন, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর দেওয়া হলো, তখন আমি যখন ওই ঘরে প্রবেশ করি, তখন আমি আর স্বাভাবিকভাবে প্রবেশ করি না। তখন আমি এই মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণভাবে ঢেকে, পরিপূর্ণভাবে শালীন পোশাক পরে আমি তারপরে ওই ঘরে প্রবেশ করি। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি শক্তিশালী মানুষ, তিনি শক্তিশালী মানুষ। তার সামনে আমি বেপর্দা অবস্থায় যাই কি করে? ওমর হচ্ছে একজন শক্তিশালী মানুষ, ওমর হচ্ছেন পাওয়ারফুল মানুষ, তার সামনে আমি বেপর্দা অবস্থায় যাই কি করে? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন মৃত একজন ব্যক্তি, যার কিছু শোনারও ক্ষমতা নাই, দেখারও ক্ষমতা নাই, কিছু করারও ক্ষমতা নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মৃত ব্যক্তিকে দেখেন কিভাবে পর্দা করছে, কিভাবে করে লজ্জা করছে। অথচ আজকের বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সমাজে আজকের আমাদের মা বোনেরা এভাবে পর্দা করে না। লজ্জাটা কি জিনিস, হায়াটা কি জিনিস, শরমটা কি জিনিস, এটা উপলব্ধি করার চেষ্টা করে না। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনা থেকে মুসলিম মায়েদেরকে শিক্ষা নেওয়া উচিত। আজকে দেখা যাচ্ছে মুসলিম মায়েরা, মুসলিম বোনেরা আজকে একাকে মার্কেট করতে চলে যায়, একাকে স্কুল কলেজে চলে যাই, ভার্সিটিতে চলে যাই, বিভিন্ন জায়গায় চলে যাই। অথচ মনে রাখার চেষ্টা করতে হবে, মাহরাম ছাড়া 14 জন ব্যক্তির সামনে একজন মহিলা তার এই চেহারাকে খুলতে পারবে। কয়জন ব্যক্তি ভাই? 14 জন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলে দিচ্ছেন, 14 জন নারীর সামনে একজন পুরুষ, একজন নারী দেখা যাচ্ছে 14 জন পুরুষের সামনে তার রূপ চেহারাকে, অর্থাৎ এই মুখমণ্ডলকে খোলা রাখতে পারবে। এছাড়া আর কোনো পুরুষের সামনে তার চেহারাকে আবৃত করতে পারবে না। অথচ আজকাল আমাদের মুসলিম মায়েরা, মুসলিম বোনেরা চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, দেবর, ভাসুর, এরকম যত পর পুরুষ আছে, পর পুরুষের সামনে আজকের দেখা যাচ্ছে হেসে খেলে, আজকের নির্দ্বিধায় আজকে রূপ চেহারা পরিদর্শন করে আজকে দেখা যাচ্ছে রং তামাশা করছে, হাসি মজাক করছে। আর ইমাম সাহেব দেখলেই কি করে? ঘুমটাটা টানে, মুখে তখন কাপড়টা টেনে দেয়, মানে মুদারও চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় শুধুমাত্র পর্দার আয়াত নাজিল করলেন এই ইমাম সাহেবের জন্যই নাকি? হ্যাঁ, শুধু ইমাম সাহেব দেখলেই মুখে পর্দা টেনে দেবেন, আর ভাসুর দেব, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, জানাতো ভাই যা আসবে সামনে, সবার সামনে পরিপূর্ণ হবে, মুখ খোলা রেখে চলাফেরা করবেন। এটাকে বলছে ইসলাম? এটা তো বলে নাই ভাই। তাহলে মুসলিম বোন, আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই ঘটনা থেকে আমাদের লজ্জা নিতে হবে, যে লজ্জাটা কি জিনিস এটা আমাদেরকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো দুনিয়াতে এবং পরকালে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম মায়েদেরকে পরিপূর্ণ পর্দা করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেখুন, আপনাকে বলতে চাচ্ছিলাম, পর্দা এমন একটা ফরজ বিধান, পর্দা এমন একটা ফরজ বিধান, পর্দা এমন একটা ফরজ বিধান যা আপনাকে রাত দিন 24 ঘন্টা আপনাকে পালন করতে হবে। যেমন সালাত একটা ফরজি ইবাদত, কিন্তু সালাত ফরজ হওয়ার পরেও এটা আপনাকে রাত দিন 24 ঘন্টা আপনাকে পালন করতে হয় না। জোহরের সালাত আদায় করলেন, আসর পর্যন্ত আপনার ছাড় রয়েছে, আপনি কাজকাম করতে পারছেন। আসর পরে আবার মাগরিব পর্যন্ত আপনার ছাড় রয়েছে, মাগরিব পড়লেন, ঈশা পর্যন্ত আপনার ছাড় রয়েছে। ঈশার সালাত আপনি আদায় করলেন, আপনার দেখা যাচ্ছে
ফজরের সালাতের আগ পর্যন্ত আপনার সময় রয়েছে, সর্বক্ষণ আপনার কিন্তু সালাত আদায় করা লাগে না। কিন্তু পর্দা এমন একটা ফরজি বিধান যা আপনাকে রাত দিন 24 ঘন্টা আপনাকে আদায় করতে হবে। দেখুন, জাকাত একটা ফরজি বিধান, কিন্তু জাকাত প্রত্যেক বছর দেওয়া লাগে না। জাকাত বছরে 365 দিন দেওয়া লাগে না, বছরে একটা দিন আপনি নির্ধারিত হিসাব করে জাকাত দিলে আপনার হয়ে যায়। কিন্তু পর্দা আপনাকে রাত দিন 24 ঘন্টা আদায় করতে হবে। হজ জীবন যদি আপনি একবার করেন তাহলে এর আপনার যে ফজিলত, এই ফজিলত আপনি পেয়ে যাবেন এবং এর হক আপনার আদায় হয়ে যাবে। হজ প্রতি বছর আদায় করা লাগে না, কিন্তু পর্দা এমন একটা ফরজি বিধান, রাত দিন 24 ঘন্টা আপনাকে পরিপূর্ণ হয় পর্দা করে চলতে হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। এই জন্য মুসলিম মায়েদেরকে আমরা বলতে চাচ্ছি, রাত দিন 24 ঘন্টাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে এই পর্দার মতো একটা ফরজি বিধান দিলেন। সুতরাং এই পরিপূর্ণভাবে পর্দা করে চলার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে। মুসলিম বোনেরা, মুসলিম মায়েরা ততক্ষণ পর্যন্ত শালীন পোশাক পরবে না, ততক্ষণ পর্যন্ত মুসলিম মায়েরা পর্দা করবে না, যতদিন পর্যন্ত মুসলিম মায়েদের মধ্যে, মুসলিম বোনের মধ্যে আত্মমর্যাদাবোধ না আসবে। মুসলিম মায়েদের মধ্যে, বোনেদের মধ্যে যতক্ষণ পর্যন্ত গায়রত না আসবে ততক্ষণ পর্যন্ত মুসলিম বোনেরা, মুসলিম মায়েরা পর্দা করবে না। এজন্য মুসলিম বোনদেরকে আল্লাহ পরিপূর্ণভাবে গায়রত নিয়ে আসা তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাকে আরো একটু বিষয়ে টাচ দিতে বলা হয়েছিল, হারাম ভক্ষণের পরিণাম। কয়েকটি কথা বলবো, আমাদের মেহমান এসে গিয়েছেন। হারাম ভক্ষণের পরিণাম সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। দেখুন, ইবাদত কবুলের যতগুলো শর্ত রয়েছে, ইবাদত কবুল হওয়ার যতগুলো শর্ত রয়েছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা শর্ত হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা। আপনারা বিশ্বাস করেন তো নাকি? বিশ্বাস করেন তো যে ইবাদত কবুলের যতগুলো শর্ত আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শর্ত কি বললাম? হালাল রুজি ভক্ষণ করা। আপনি সালাত আদায় করছেন, কোরআন তেলাওয়াত করছেন, জিকির আজগার করছেন, দান সাদাকা করছেন, যাকাত দিচ্ছেন, যে ইবাদতে আপনি করেন না কেন, আপনাকে অবশ্যই ইবাদতটি করার আগে আপনাকে হালাল রুজি, বৈধ রুজি আপনাকে আগে ভক্ষণ করতে হবে। রুজি যদি হারাম হয়, ইনকাম যদি হারাম হয় এবং ইনকামের টাকা দিয়ে আপনি যদি খাদ্য ক্রয় করে ইবাদত করেন, তাহলে আপনার ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4 পয়সা মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ইবাদতের কোনো মূল্য নেই। তাহলে হারাম রুজিকে ভক্ষণ করা থেকে, বিরত থেকে হালালকে আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2389 নম্বর হাদিস সহিহ মুসলিমের ভিতরে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পবিত্র এবং তিনি পবিত্রকেই গ্রহণ করেন। আল্লাহ হচ্ছেন পবিত্র, আর পবিত্রকেই তিনি ভালোবাসেন, পবিত্রটাকেই তিনি গ্রহণ করেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বিধান দিয়েছেন, মুমিনদেরকেও সেই বিধান দিয়েছেন। আর আল্লাহ নবী রাসূলগণকে, মুমিনদেরকে এই নির্দেশ দিয়েছেন, তারা যেন বৈধ রুজি গ্রহণ করে, তারা যেন হালাল রুজি গ্রহণ করে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসাফিরের দৃষ্টান্ত আল্লাহ রাসূল দিচ্ছেন, যে একজন মুসাফির যে সফরে থাকার কারণে তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে, চুলগুলো এলোমেলো এবং তার কাপড়ে বিভিন্ন জায়গায় ধুলাবালু লেগে রয়েছে। এমত অবস্থায় সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, প্রার্থনা করে বলছে, হে আমার প্রতিপালক, হে আমার রব, এভাবে করে দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছে। অথচ তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তার খাদ্য হারাম, সে যে ইনকাম করছে ইনকামে হারাম। তাহলে কিভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত কবুল করতে পারে? ভাইজান, তাহলে এই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে যে মুসাফির যারা সফরে থাকে তারা যদি দোয়া করে, তাৎক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নাই। কিন্তু সে যদি হারাম খায়, সে যদি হারাম ভক্ষণ করে, হারাম পোশাক পরিধান করে, হারাম টাকা ইনকাম করে, তাহলে সফরে থাকলেও আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করবে না। এজন্য আমাদেরকে হারামকে বর্জন করে হালাল রুজির ব্যাপারে উদ্যত হতে হবে, হালাল রুজি আমাদের ইনকাম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল
বাকারা 168 নম্বর আয়াতের মধ্যে দায়িত্বহীনভাবে বিশ্বের মানুষদেরকে ঘোষণা করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব জাতি, তোমরা শোনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর মানুষ তোমরা এই পৃথিবী থেকে, এই জমিন থেকে, জমিনের মধ্যে যত বৈধ বিষয় রয়েছে, যত হালাল বিষয় রয়েছে, এই হালাল বস্তুগুলো তোমরা আহার করো, হালাল বস্তুগুলো তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিন্তু তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি ভাই? আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তো চাই মানুষের দ্বারা ঠকবাজি করাতে, শয়তান তো চাই মানুষের দ্বারা ছলচাতুরি করাতে, শয়তান তো চাই মানুষের দ্বারা জুলুম অত্যাচার করাতে, শয়তান তো চাই মানুষের দ্বারা আত্মসাৎ করাতে, শয়তান তো চাই মানুষের দ্বারা চুরি ডাকাতি করাতে, শয়তান তো চাই মানুষের দ্বারা সুদ ঘুষ খাওয়াতে। এটা শয়তান চায়। তাহলে আপনি যদি এই কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে আপনি শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করলেন। অথচ আল্লাহ তাআলা বিশ্বের মুসলিম মানুষদেরকে নসিহা করলেন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, বরং আমার এই জমিনে যে বৈধ রুজি রয়েছে, হালাল খাদ্য রয়েছে, এই হালাল খাদ্যগুলোকেই তোমরা গ্রহণ করো, তাহলে তোমরা ইহকালে সফলতা পাবা, পরকালে সফলতা পাবা। কিন্তু হারাম যদি তোমরা ভক্ষণ করো, তাহলে পরকালে তোমাদের জন্য কঠিনতর আযাবের ব্যবস্থা আমি মহান রব রেখে দিয়েছি। সিলসিলাতুস সহিহার 2609 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুল্লু জাসাদুন নাবাতা মিন সুহতিন নার, যে প্রত্যেক ওই ব্যক্তির থাকার স্থান হচ্ছে জাহান্নাম, যে হারাম খাদ্য দ্বারা যে দেহকে গঠন করেছে। আর হাদিসে এসেছে লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুযিয়া বিল হারাম, যে ব্যক্তি হারাম খাদ্য দ্বারা দেহকে গঠন করেছে, ওই ব্যক্তির ঠিকানা হচ্ছে আপনার জাহান্নাম, এবং তার জন্য জান্নাত হারাম। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে হারাম ভক্ষণের পরিণাম কি হবে সে সম্পর্কে আপনাদেরকে আমরা কিছু কথা বললাম, এবং বেপর্দা নারীর পরিণাম কি সে সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করেছি। সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলোকে মূল্যায়ন করার, মেনে চলার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আমরা যারা এখানে অভিভাবক আছি, আমরা যেন আমাদের পরিবার পরিজনের, আমাদের মায়েদের, বোনদেরকে, আমাদের কন্যাদেরকে পরিপূর্ণভাবে যেন পর্দা করাতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মুসলিম মায়েদেরকে আল্লাহ পরিপূর্ণভাবে পর্দা করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম ইনকাম করা থেকে বিরত থাকার এবং হালাল রুজি গ্রহণ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আল্লাহুম্মা আমিন। এবং পরিশেষে আমরা বলতে চাই, আজকের এই ইসলামী সম্মেলনকে সফল করার জন্য যারা শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, সকলের জন্য অন্তর থেকে দোয়া করেছে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে এর বিনিময়ে উত্তম জাযা জান্নাতুল ফেরদাউস পাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।